এই 7টি মাত্র ডিজাইন দেখে টিচার খুশি হবে। যদি তুমি তোমার খাতায় এই 7টি ডিজাইন অনুযায়ী লিখে আসতে পারো তাহলে তোমার টিচার তোমার উপর মুগ্ধ হবে। তোমার খাতা প্রথম দেখাতেই টিচার ভাববে যে ছেলেটা ব্রিলিয়ান্ট, কারণ তুমি এই 7টি ডিজাইন ফলো করছো তোমার খাতায়। চলো আজকে আমরা এই 7টি ডিজাইন শিখবো এবং ভাইয়া তোমাদের নিজের এক্সপিরিয়েন্স থেকে 2টা বোনাস টিপ দেবে সবার লাস্টে, যেটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে সঠিক মার্জিন। কি সঠিক মার্জিন? আমরা অনেকেই খাতায় সঠিকভাবে মার্জিন করতে পারি না, ঠিক আছে? এই সঠিকভাবে মার্জিন করতে পারি না। দেখো অনেকে, এটা মনে করো আমার খাতা, অনেকে এভাবে মার্জিন দেয়, বেশি করে মার্জিন টানে। কিছু আছে না একটু চালাক প্রকৃতি, ভাবে যদি বেশি করে মার্জিন টানি তাহলে খাতাটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, কিছু লেখেই সে দ্রুত পৃষ্ঠা শেষ করবে। তো টিচাররা কি বোকা? তোমাকে জিজ্ঞেস করছি, টিচাররা কি বোকা? টিচাররা কি কোনো কিছু বোঝে না? এভাবে করা যাবে না ভাইয়ারা, ঠিক আছে? ভাইয়ারা বা আপুরা যারা দেখছো, এভাবে করা যাবে না। আবার অনেকেই চিকন করে এভাবে দাগ টানে, এভাবে করা কি ঠিক? না, এভাবে করবো না। তোমাদের যে স্কেল আছে না, ওই স্কেলটা ব্যবহার করে তুমি সুন্দর করে দাগ টানবা, ঠিক আছে? যতটুকু স্কেলে মাপ রয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? এইটা তোমার খাতাটা দেখতে সুন্দর লাগবে এবং স্যার বুঝবে হ্যাঁ সেই স্কেল অনুযায়ী সুন্দর করে মার্জিন টানছে, এবং স্যার খাতা দেখেও মজা পাবে। এবং এই যে পাশে যে না একটু জায়গা রয়েছে, এখানে স্যার অনায়াসে তার এই যে তোমার খাতাটা যে দেখলো এই নাম্বারটা স্যার সহজে এখানে বসাতে পারবে। বুঝতে পারছো? সুন্দর মার্জিন খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবা, তুমি তোমার খাতায় যত ক্লিন ভাবে, যত পরিষ্কার ভাবে লিখে আসতে পারবা, স্যার তত তোমার উপর ইমপ্রেস হবে, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বরটা, সৃজনশীল শুরু করা পদ্ধতি। আমরা অনেকেই জানি না কিভাবে সৃজনশীল শুরু করব, আবার অনেকেই জানে, আবার অনেকে অনেক রকম ভাবে সৃজনশীল শুরু করে, কিন্তু 2টা খুব জনপ্রিয় আছে, ঠিক আছে? দেখো আচ্ছা একটু দাঁড়াও, এটা মুছতে হবে। আর যেহেতু আমার ডিজিটাল বোর্ড না, আমি একটা ক্লিকে আমি এগুলো সব মুছে দিতে পারছি না, ঠিক আছে? একটু তোমাদের কাছে বোরিং লাগতে পারে এটা, তো ভাইয়ার সাথে একটু কষ্ট করে সময় দাও। এবার অনেকে এভাবে শুরু করে যে 1 নং প্রশ্নের উত্তর ক লেখে, ঠিক আছে? এভাবে ডট দিয়ে ক লেখে, এভাবে দাগ দেয়। আবার অনেকেই কটা এখানে লেখে, এভাবে ব্র্যাকেট দেয়, অনেকে আবার এরকম দাগ দেয়, ঠিক আছে? তারপর আবার অনেকে এভাবে লেখে যে আবার লেখে এটা 1 নং প্রশ্নের উত্তর খ এখানে লেখে, আবার অনেকে খ এখানে লেখে বা আমার দাগ দেয়, ঠিক আছে? এভাবে লেখা যায়। আবার অনেকে কি করে জানো তো, শুধু 1 নং প্রশ্ন উত্তর লিখে ক দেয়, তারপরে খ দেয়, গ দেয়। আমার মতে এই পরের যে নিয়মটা আমি বললাম না, এটাই সঠিক, মানে এটাই তোমার জন্য ভালো হবে। কারণ কি বারবার 1 নং প্রশ্নের ক, 1 নং প্রশ্নের খ, 1 নং প্রশ্নের গ, ঘ দেওয়ার কোনো প্রয়োজন আছে? এতে তোমার সময় নষ্ট হচ্ছে। যত তুমি সময়কে বাঁচাতে পারো, কারণ তুমি যত সময় বাঁচাতে পারবা তাহলে তোমার পরীক্ষা তাড়াতাড়ি শেষ হবে। অন্তত তোমাকে 5 থেকে 10 মিনিট আগে তোমার পরীক্ষাটা শেষ করতে হবে, যাতে তুমি পরবর্তী ওই যে সময়টা 5 মিনিট বা 10 মিনিট, 10 মিনিট থাকে না আসলে, 5 থেকে 6-7 মিনিট থাকে এরকম, ওই 7 মিনিট বা 5 মিনিট তুমি তোমার খাতাটা আবার রিভিশন দিতে পারো। হয় না আমাদের অনেক সময় আমরা কোনো বানান, মনে করো রাখাল, আমরা এখানে এটা রাখাল লিখতে চাইছি কিন্তু আমরা এখানে ফুটাই দিইনি। বুঝতে পারছো? অনেক সময় আমার নিজেরই হয়, আমি সবসময় পরীক্ষায় 5 মিনিট হাতে রাখতাম, পরবর্তীতে আমরা কোথায় রড ফুটা দিই নাই, কোথায় আকার দিই নাই, কোথায় একার দিই নাই, এইগুলো আমরা ঠিক করতাম। এইটা ঠিক করলে তোমার যেই যে 5 মার্ক বা 2 মার্ক কাটার সম্ভাবনা ছিল বা 6 মার্ক কাটার সম্ভাবনা ছিল, সেটা আর সম্ভাবনা থাকে না। এই জন্য 5 মিনিট হাতে রাখতে হয়। তো ভাইয়া ফিরে দেয় আমরা সেই টপিকে। এই জন্য আমি বলছি তোমাদের একবার লিখেই ক, খ, গ লিখবা, ঠিক আছে? অত বারবার লেখা লাগবে না। 1 নং প্রশ্ন উত্তর খ, গ, ঘ, ঠিক আছে? তাহলে 2 নম্বরটা ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো আরো মজাদার পয়েন্ট, মানে আরো মজাদার ডিজাইন আছে যেটা তোমরা শিখবা ইনশাআল্লাহ। দেখো 3 নম্বর, অল্প জায়গায় সৃজনশীল শুরু করা। আমরা অনেকে না যারা একটু কিপটে কোয়ালিটি, অনেকে মাইন্ড করছো কিপটে করছি না, আসলে তোমরা কিপটে করে না, তোমরা ভাবো যে খাতাটা পূর্ণাঙ্গ আমরা ব্যবহার করবো না, এরকম করা যাবে না।
অনেকেই মনে করো ঘ লেখছে, ঠিক আছে, কি লেখছে, ঘ নম্বর প্রশ্ন এখানে লেখছে, ঘ নম্বর প্রশ্ন লেখছে, লিখে অল্প একটু জায়গা রয়েছে, অনেকে এখানে ক লেখা শুরু করে, ক লেখা শুরু করে, অল্প জায়গা, অনেক সময় কটা অনেক সময় বড় হয় না, অনেকে ছোট 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 করে লিখে ওর মতন এই অল্প জায়গার মধ্যে আটায়, লেখাটাও খারাপ হয়, দেখতেও ভালো লাগে না। আবার অনেক সময় এইটাও হয়, স্যার মনে করো ঘটা রাইট দিয়ে অপর পৃষ্ঠায় চলে যায়, অনেক সময় এই যে তুমি লাস্টে ক লেখছো এটা করে স্যারের নজরে পড়ে না। হতেই পারে ভাইয়া, আমরা সবাই মানুষ, মানুষের ভুল হতে পারে, স্যারের ভুল হতে পারে, এই জন্য তোমার দরকার নাই এখানে লেখার। তোমাকে বোর্ড পরীক্ষায় যথেষ্ট পরিমাণ খাতা দেওয়া হবে, কেন তুমি এখানে লিখবা, তুমি পরে পেয়ে চলে যাবা। যদি খুব একটু বেশি ফাঁকা থাকে তাহলে তুমি পিটিও দিয়ে চলে যেতে পারো, ঠিক আছে, বুঝতে পারছো? এবার দেখো 4 নম্বরটা, কোন কালারের কলম আমরা ব্যবহার করব। আমাদের মনে অনেক রকম প্রশ্ন জাগে, তাই না? আবার অনেকের মনে অনেক রকম রং লাগে, খাতায় সেই রংটা তারা তুলে ধরে। অনেকে আছে লাল, নীল, সবুজ, হলুদ, বিভিন্ন রকম কালার দিয়ে তারা কি করে বলতো, খাতায় ডিজাইন করে আসে। না ভাই, এত ডিজাইন করা লাগবে না, এত ডিজাইনের নিয়মও নাই। তুমি শুধুমাত্র 3টা জিনিস ব্যবহার করতে পারবা বা 3টা কালার ব্যবহার করতে পারবা। প্রথমত কালো কালার, দ্বিতীয়ত নীল কালার, আর হয়তোবা তুমি পেন্সিলের ওই কালারটা মানে পেন্সিলটা ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো নীল কালার কখন ব্যবহার করবা, মনে করো এই যে এই দাগটার ক্ষেত্রে তুমি নীল কালার ব্যবহার করতে পারো, বা কোনো গুরুত্বপূর্ণ হেডিং এ তুমি এই কালার নীল কালারটা ব্যবহার করতে পারো, যাতে স্যাররা সহজে চোখে পড়ে তোমার ওই গুরুত্বপূর্ণ হেডিং, বা হলো কোনো পয়েন্ট আকারে লিখছো, ঠিক আছে, পয়েন্টটা তুমি নীল কালি দিয়ে দিতে পারো, এই ক্ষেত্রে তুমি নীল কালি ব্যবহার করতে পারো, অন্য কোনো কালার ব্যবহার করার দরকার নাই, নীল আর কালো ব্যবহার করলে যথেষ্ট, ঠিক আছে, বা তুমি পেন্সিল ব্যবহার করতে পারো। বুঝতে পারছো? ক্লিয়ার কোন কালারগুলো ব্যবহার করবা। এবার দেখো 5 নম্বরটা, 5 নম্বরে এক পৃষ্ঠায় কত লাইন লিখবো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে ভুল করে, অনেকে ভুল করে। তো খাতার দিকে তাকাও, তো আমি আগে মুছে নিতে তারপরে তোমাদের আমি বোঝাচ্ছি। অনেকে কি করে জানো তো, প্রচুর লাইন লেখে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19 20 25 26 30 লাইন অনেকে লিখে ফেলো। তোমরা 30 লাইনও লিখে ফেলো। অনেকে আছে এরকম, অনেক বিলিয়ন স্টুডেন্ট আছে যারা 30 লাইন লিখে ফেলে, 25 লাইন লিখে ফেলে। না ভাই, এত লাইন লেখা লাগবে না, তোমাকে এত লাইন লেখার কোনো দরকারই নাই। তুমি হয়তোবা তুমি লিখতে পারো 12 লাইন, অথবা তুমি 15 লাইন লিখতে পারো, এর বেশি লেখার দরকার নেই। দেখো আমি একটা এই খাতার মধ্যে এখন 12 লাইন লিখছি, কত সুন্দর লাগে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15, এভাবে তুমি 12 লাইন অথবা তুমি 15 লাইন লিখবা সর্বোচ্চ একটা খাতায়, ঠিক আছে। বেশি লিখবা না, বেশি লিখলে খাতাটা দেখতে ভালো লাগে না, সারা বিরক্ত হয়ে যায়, কারণ ঘিজিমিজি হয়ে যায়, ফাঁকা কম থাকে। একটা নির্দিষ্ট মাত্রা তুমি পরিমাণ ফাঁকা দিবা, বেশি দিবা না, আবার অল্প দিবা না, ঠিক আছে, একটা পরিমাণ মতন লিখবা। আবার অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকে, যেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আমি একজন নিজেও স্টুডেন্ট, আমি নিজেও পরীক্ষা দিই, আমার মনে অনেক সময় এইরকম প্রশ্ন আসতো তোমাদের বয়সে, ঠিক আছে, এসএসসি লেভেলে, তারপরে হলো এইচএসসি লেভেলে, আমরা একটা লাইনে কয়টা ওয়ার্ড লিখবো, ঠিক আছে, কয়টা শব্দ লিখবো। তো তোমরা সর্বোচ্চ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা লিখলে এনাফ, 6টা 7টা লিখলে এনাফ, এর বেশি লেখার দরকার নেই। অনেকে আবার 3টা 4টাই হলো লাইন পূর্ণ করে দেয়, একটা লাইন মনে হয় কি 4 কেজি 5 কেজি সাইজের, ঠিক আছে, বড় বড় করে 1 2 3 4 বা 3 লাইন অনেকে পরিপূর্ণ করে দেয়, ঠিক আছে, মানে 3 লাইনে অনেকে তিনটা ওয়ার্ডে বাক্য লাইনটা পূরণ করে দেয়। এরকম করা যাবে না ভাইয়ারা, তোমাকে 5টা 6টা 7টা লিখলে ভালো হয়, 6টা লিখলে পারফেক্ট আমি মনে করি, ঠিক আছে। বুঝতে পারছো আমরা কয় লাইন লিখবো? তো 5 নম্বরটা শেষ। কয় নম্বরটা শেষ? 5 নম্বরটা শেষ। বোরিং লাগছে ভাইয়ারা? বোরিং লাগছে? বোরিং করছে নাকি ভাইয়া তোমাদের? এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শোনো, শুধু গাছের পাতা সারাদিন পড়ে গেলে হবে না, তোমাকে খাতায় তো লিখে আসতে হবে। দেখবা অনেক স্টুডেন্টরা সারা ধরে পড়ে, সব চ্যাপ্টার শেষ করে ফেলে, ঠিক আছে, বই একদম ছাতা শেষ করে ফেলে, কিন্তু পরীক্ষার হলে দেয় তারা পরিপূর্ণভাবে লিখে আসতে পারে না, বা লিখে আসে তারা ওই সাবজেক্টে প্লাস আসে না। কেন? তারা একটা টেকনিক ব্যবহার করে না, খাতায় সুন্দর করে লিখে আসতে পারে না। মনে রাখবা, কোনো কিছুর যে কোনো জিনিসের প্রথমে আমরা কি দেখি বলতো? সৌন্দর্য দেখি,
তারপর করে ওইটা বিচার করি, তাই না, যে এটা ভালো কি খারাপ। প্রথমে কাল আমরা সৌন্দর্য দেখেই ওইটা অনেক সময় আমরা ভেবে ফেলি না এটা কত ভালো হবে। তো তুমি তোমার খাতায় যে সুন্দর করে তুলে ধরতে পারো, স্যার আগেই ভাববে তুমি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তুমি হয়তোবা তুমি অতটা সুন্দরভাবে উত্তরটা লেখোনি, মানে পরিপূর্ণভাবে উত্তরটা লেখোনি, কিন্তু তোমার হাতের লেখা সুন্দর, তুমি সুন্দর করে রিপ্রেজেন্ট করে আসছো তোমার খাতায়, সুন্দর করে তোমার খাতায় তুলে ধরে আসছো, সুন্দর ডিজাইন দিয়ে তোমার খাতায় লিখে আসছো। স্যার তোমার ওই সুন্দর ডিজাইন থেকে তোমাকে নাম্বার দেবে, ঠিক আছে। অত পড়বেও না, স্যারের অত পড়ার সময় নাই, গাদা গাদা খাতা, অত খুঁটে খুঁটে পড়ার সময় আছে। কিন্তু কিছু টেকনিক অবলম্বন করতে হবে ভাইয়া, এভাবে টেকনিক অবলম্বন করে তোমাকে খাতা সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, সুন্দর করে লিখে আসতে হবে। আসো তারপরে পয়েন্টে আসো। 6 নম্বরটা দেখো, বলছে মাঝখানে পৃষ্ঠা বাদ গেলে। আচ্ছা দাঁড়াও, তোমাদের এক্সাম্পল দিই, লাইভ এক্সাম্পল না দিলে তোমরা বুঝবা না। মনে করো এইটা হলো একটা বোর্ড পরীক্ষার খাতা, ঠিক আছে। আমরা অনেক সময় হয় না, আমরা মনে করো এই পেজ লিখছি হাতের ভুলে, ঠিক আছে, আমরা এই 2 পৃষ্ঠা ফাঁকা রেখে পরে পেয়ে চলে আসি। পরবর্তী আমরা দেখি যে এই 2 পেজ ফাঁকা হয়ে গেছে। অনেকে জানো কি করে, অনেক পণ্ডিতরা আছে, তারা কি করে এভাবে খাতাটা ছিঁড়ে ফেলে, এভাবে খাতাটা ছিঁড়ে ফেলে। এইটা করা যাবে না। খাতা ছিঁড়ার পরে অনেকে আবার কি করে জানো তো, এই যে ছোট ছোট অল্প অল্প বাড়াইছেন খাতা, ছোট্ট সুন্দর করে আমরা ডিজাইন করে আমরা কি করে বলতো কাটে, সুন্দর করে কাটে, যাতে স্যার ম্যাডামরা বুঝতে না পারে। কেন ম্যাডামরা কি বুঝবে না? ম্যাডামরা কি বোকা? ম্যাডাম স্যাররা তোমাদের কি বোকা মনে হয়? এভাবে করা যাবে না, খাতার মান কমে যায়, খাতার সৌন্দর্য কমে যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো, তুমি যে 2 পৃষ্ঠা ছেড়েছো, অপর যে 2 পৃষ্ঠা রয়েছে, এই 2 পৃষ্ঠা তো দুর্বল হয়ে গেল, যে কোনো সময় তো বের হয়ে যেতে পারে। এরকম পণ্ডিতি করা যাবে না। যদি তোমার এই মনে করো এই তুমি খাতা হলো পেজ ফাঁকা রেখে অন্য পেজে লেখা শুরু করছো, তাহলে যে ফাঁকা পেজ না সিম্পল ভাবে এরকম দাগ টানবা, কি টানবা? সিম্পল ভাবে আমার দাগ টানে কেটে দিবা। ম্যাডাম স্যার অনায়াসে বুঝবে যে তুমি ভুল করে হয়তোবা এটা এই পেজে লেখোনি, অপর পেজে তোমার লেখা আছে, এই পেজে তুমি লেখোনি। অত পণ্ডিতগিরি করবা না, ঠিক আছে। বুঝতে পারছো? আর আমার মত যেটা, সেটা তোমরা খুব সতর্ক সহকারে লিখবা। ভুল হবে কেন, ভুল যাতে না হয় সতর্ক থাকবা, ঠিক আছে। ভাইয়ের কথা বুঝতে পারছো? এবার দেখো 6 শেষ, আর একটা আছে, বেশি সময় নেব না, আর একটা আছে। একটা হলো 7 নম্বর। কয় নম্বর? 7 নম্বর। খাতায় কম ডিজাইন করবা। বাবারে বাবা, অনেকে আছে মনে হয় ও খাতায় হলো লিখতে আসেনি, মেহেদির ডিজাইন করতে আসছে বা আলপনা করতে আসে। কিভাবে তারা ডিজাইন করে, দেখলে মনে হয় কি যে আর্টিস্টরা সব চলে আসছে পরীক্ষা দিতে, ঠিক আছে। এত ডিজাইন করা লাগবে না। একটা এক্সাম্পল দেখো, মনে করো তুমি একটা প্রশ্ন লিখছো, ঠিক আছে। প্রশ্ন লিখছো না, প্রশ্ন লিখে এতে দাগ দেয় অনেকে, সিম্পল একটা দাগ দেয়। অনেকে আবার কি করে জানো তো, এভাবে নদীর ঢেউ খেলায়, কি করে নদীর ঢেউ খেলায়, আবার এখানে ফুটা দেয়, এখানে ফুটা দেয়, এখানে ফুটা দেয়। ওরে বাবা রে বাবা, কত ডিজাইন। আবার এভাবে করে, এভাবে করে, আবার মাঝখানে গোল দেয়, কি দেয়? গোল দেয়। এত ডিজাইন করা লাগবে না, ঠিক আছে। এটা নিশ্চয়ই আপুরা বুঝতে পারছো ভালো করে, কারণ মেয়েরা এটা বেশি করে, ঠিক আছে। ছেলেরা এত সময় না, এত ধৈর্যও নাই। মেয়েরা এত খুব সুন্দর করে ডিজাইন করে, মনে করে ডিজাইন করলে স্যারদের ইমপ্রেস করে দেবো, ঠিক আছে। ডিজাইন দেখে স্যার আমার নাম্বার দিয়ে দেবো অনেক, না, এটা সম্পূর্ণ ভুল। এত ডিজাইন করা যাবে না, ঠিক আছে। যত তুমি কম ডিজাইন করতে পারো, সিম্পল ডিজাইন হবে। হয়তো তুমি 2টা দাগ দিতে পারো। অনেকে কি করে জানো তো, এই 2টা দাগ দাও, এভাবে দাগ দেয় না। এত ডিজাইন করা যাবে না। এতে তোমার কি হয় জানো, আচ্ছা খাতাটা সুন্দর লাগে মানলাম, ঠিক আছে। স্যার অনেক সময় রেগেও যায়, জানো, মনে করে কি ও ডিজাইনই করেছে নাকি খাতায় লেখেছেও, ওকে আসলে খালি ডিজাইনই করেছে নাকি খাতায় লেখেও আসছে। লেখেছে তো ঠিক মতন, এত ডিজাইন দেখে। আবার সবচেয়ে বেশি তোমার ক্ষতি হয় সেটা হলো তোমার সময় অপচয় হয়ে যায়। সময় কি হয়ে যায়? অপচয় হয়ে যায়। এটা করা যাবে না। পরবর্তী দেখা যায় যে তোমরা হলো ঘ নম্বর প্রশ্ন মিস করে আসছো এই ডিজাইনের কারণে, কারণ সময় চলে যায়। আর কেউ যদি পারো, অনেকে রেগে যেতে পারে, কেউ যদি পারো ডিজাইন করতে, মানে হাতে লেখা যদি দ্রুত হয় তো করবা, তো বেশি কিচিমিচি করবা না। বুঝতে পারছো? রাগ করছো? আপনারা রাগ করছো? তোমরা তোমাদের কথা বলছি, ভাইয়াদের কথা বলি নাই। আচ্ছা রাগ করো না কেউ, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে তো আর নাই, শেষ 7টাই তো। এই 7টা ডিজাইন যদি তুমি জানো এবং এই 7টা ডিজাইন অনুসরণ করে যদি তোমার খাতায় সুন্দর করে লিখে আসতে পারো, তোমার খাতা হবে সুপার। কি? সুপার অনেক সুন্দর হবে তোমার খাতা, ঠিক আছে। স্যার দেখেই বুঝবে হ্যাঁ স্টুডেন্ট পড়ালেখা করে। ভাইয়া তোমাদের শুরুতে বলছিল 2টা বোনাস
ট্রিক শেয়ার করবে। 1 নম্বরটা তো আমি শেয়ার করে দিছি প্রথমে, যে তুমি দ্রুত লিখবা যাতে তোমার হাতে 5টা মিনিট অন্তত থাকে, যে 5টা মিনিট তুমি তোমার খাতার একবার রিভিশন দিবা, কোথায় তুমি ফুটা দাওনি, কোথায় তুমি এ কার দাওনি, কোথায় তুমি ও কার দাওনি, এটা ঠিক করবা। এটা ঠিক করলে কি হবে জানো তো, যেই সেন্টেন্স তোমার এটার কারণে ভুল হয়ে গেছিল সেটা তুমি সঠিক করলে, এই সঠিকের মাধ্যমে যেই নাম্বারটা তোমার কাটা যাওয়ার কথা ছিল 5 মার্ক 6 মার্ক, সেটা তোমার বেঁচে যাবে। এই ছিল 1 নম্বর। আর একটা হলো, দেখো আমি এখানে লিখে দিছি, অনেকে আমরা প্রশ্ন কিভাবে শুরু করব বা আমরা কয় প্যারা লিখবো তা আমরা জানি না। শোনো, ক লেখার পর একটু ফাঁকা দিয়ে এভাবে এভাবে লিখবা, ঠিক আছে? লেখার পর ক যেহেতু 1 মার্ক, কয় মার্ক? 1 মার্ক, ক 1 প্যারায় লিখবা। খ 2 মার্ক না, খ 2 প্যারায় লিখবা। গ কয় মার্ক? 3 মার্ক, তাহলে 3 প্যারায় লিখবা। আর ঘ 4 মার্ক, 4 প্যারায় লিখবা। এভাবে তোমরা লিখবা, বুঝতে পারছো? আশা করি তোমরা সবাই ভিডিওটা বুঝতে পারছো এবং তোমাদের আমি আশা করছি এই ভিডিওটা অনেক উপকারী হবে, এবং যারা পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষা দেবে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।